খালেদা জিয়া আজকে মারা গেছে, শুনেছেন না আপনারা? খালেদা জিয়ার জন্য আজকে গোটা দেশে বাইরে দোয়া হচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, জীবনে কত কষ্ট যে তিনি করেছেন, আর তার বিরুদ্ধে শেখ হাসিনা কত যে বিষাদগার করেছে, কত ক্রিটিসাইজ, অপমানমূলক কথা বলেছে। তিনি আসলের নিচে মুখটা রেখে সব নীরবে হয়েছেন, কিন্তু জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা তিনি আজকে আমাদের মাঝে নাই। বাবু দোয়া করতেছি, আল্লাহ ও বাবু তুমি তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও, জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। বেঁচে থাকা অবস্থায় কি নির্যাতন না শেখ হাসিনা খালেদা জিয়ার উপরে করেছিল, একটু চিকিৎসা নিতে দেয়নি, বছরের পর বছর তাকে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এক কাপড়ে সেনার কল্যাণ বাসস্থান থেকে বের করে দিয়েছিল, তার ছেলের দুঃখের দিনে তাকে যেতে দেয়নি। এখন বার্তা পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছেন আপনারা, পাঠান। মরে গেলি মরা লোক নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তাহলে তিনি কত বড় মাপের একজন মানুষ, তিনবারের প্রধানমন্ত্রী। আজকে নেতারা সবার মুখে একটাই কথা, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়া শুধু আপনাদের নয়, তিনি ছিলেন 18 কোটি মানুষের নেত্রী। সুতরাং দোয়া চাবেন কেন? আমরা দোয়া করব, হোক সে এক দলের, হোক আমি আর এক দলেই, কিন্তু সে তো দেশের জন্য কাজ করেছেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত তিনি করেন নাই। কথা বলেন, কথা বলেন। আর ছেলেও তারেক জিয়া অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটাই তো আমরা আশা রাখি, নাকি? তাহলে আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। দেখেন আমিরে জামাত, জামাত ইসলামের রাহবার, আমাদের দেশের মুরব্বী মরার সংবাদ শোনার সাথে সাথেই ছুটে গেছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন যে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আধিপত্যবাদ বিরোধী খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেছেন আমিরে জামাত। আমিরে জামাত যে কথা বলেছে, আমরাও তো খালেদা জিয়ার পক্ষে, নাকি? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক, হাসিনার ছেলের শোক। ওরে আমার দরদি, হ্যাঁ, মার পড়ে না মাসিমার পড়ে। বলেন তো, মায়ের সঙ্গে যে বেশি দরদ হয় সে কি হয়? রাক্ষসী। সে কি হয়? জোরে বলেন, কি হয়? খালেদা জিয়া আজকে মারা গেছে, শুনেছেন না আপনারা? খালেদা জিয়ার জন্য আজকে গোটা দেশে বাইরে দোয়া হচ্ছে। শুধু শুনে আশ্চর্য হবেন, খালেদা জিয়ার মৃত্যুতে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি দোয়া পাঠাইছেন, উনি আশীর্বাদ করেছেন খালেদা জিয়ার জন্য। ওনার একমাত্র পুত্র, স্বনামধন্য পুত্র শেখ হাসিনার সজীব অজের জয়, উনিও দুঃখ প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। কথায় বলে, বেঁচে থাকতে দেয় না দানা, মরে গিলি দেয় খানা। বেঁচে থাকা অবস্থায় কি নির্যাতন না শেখ হাসিনা খালেদা জিয়ার উপরে করেছিল, একটু চিকিৎসা নিতে দেয়নি, বছরের পর বছর তাকে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এক কাপড়ে সেনার কল্যাণ বাসস্থান থেকে বের করে দিয়েছিল, তার ছেলের দুঃখের দিনে তাকে যেতে দেয়নি। এখন বার্তা পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছেন আপনারা, পাঠান। মরে গেলি মরা লোক নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তাহলে তিনি কত বড় মাপের একজন মানুষ, তিনবারের প্রধানমন্ত্রী। আজকে নেতারা সবার মুখে একটাই কথা, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়া শুধু আপনাদের নয়, তিনি ছিলেন 18 কোটি মানুষের নেত্রী। সুতরাং দোয়া চাবেন কেন? আমরা দোয়া করব, দোয়া করাটা আমাদের জন্য ওয়াজিব, হোক সে এক দলের, হোক আমি আর এক দলেই, কিন্তু সে তো দেশের জন্য কাজ করেছেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত তিনি করেন নাই। কথা বলেন, কথা বলেন। তার ছেলেও তারেক জিয়া অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটাই তো আমরা আশা রাখি, নাকি? তাহলে আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। দেখেন আমিরে জামাত, জামাত ইসলামের রাহবার, আমাদের দেশের মুরব্বী মরার সংবাদ শোনার সাথে সাথেই ছুটে গেছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন
যে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার কাছে সবাই আমরা সমান ছিলাম। তিনি নিজের দলের লোকদেরকে যত ভালোবাসতেন, জামাত শিবিরের লোকদেরকে ততই তিনি ভালোবাসতেন। তার পাশে গেলে জামাত শিবিরদের সুখ দুঃখের কথা শুনতেন। সুতরাং তিনি একজন আপসীন নেত্রী। ম্যাডাম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করেছিল এই পেতনির বাচ্চা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ঘটনা তোমার বাপ দেয়নি, তোমার 14 গোষ্ঠী দেয়নি। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধার ঘোষক ছিলেন। তাই সরকার তাকে দয়া করে সেই ঘরটা দিয়েছিলেন। এরশাদের আমলে সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি। সরকার ছিল না, তবুও সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি। এই শেখ হাসিনা খালেদা জিয়ার ঘর থেকে বের করেছিল, আর আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের ছেলেদের কবর দিতে দেওনি, আর আল্লাহর কসম বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি তোমার কবর দেওয়ার জন্য দেওয়া হবে না। হয়তো মরে গেলে ভারত সরকার তোমার ওই শ্মশান ঘাটে নিয়ে উলুলুলুলু হু উলুলুলুলু হু উলুলুলুলু হু। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মানস কন্যা। কি কন্যা? জোরে বলেন। মানস কন্যা। উনি ছিলেন জনগণের বন্ধু। আমরা ওনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মেনে নিতাম। কিন্তু দেখেন, যখন বিপদে পড়ল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তিনি একাই পালিয়ে চলে গেল। একবারও ভাবলো না তার সন্তানদের কি অবস্থা। পক্ষান্তরে দেখেন ম্যাডাম খালেদা জিয়া, তিনি ছিলেন আপসীন নেত্রী, 18 কোটি মানুষের মা। তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু বিদেশে গেলেন না দেশকে ফেলাই রেখে। তিনি দীর্ঘদিন ছেলেহারা বেদনায় ভুগলেন, তারপরেও তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন না। একটু সুস্থ হলে তাকে বলা হয় ম্যাডাম বিদেশে নিয়ে গেলে কেমন হয়। উনি চোখের পানি ফেলাই কাঁদে আর বলে, আমাকে বিদেশে নিয়ে যেও না, এটা আমার দেশ, আমি এখানেই মরতে চাই, এখানেই বাঁচতে চাই। এরে বলে আপসীন নেত্রী। আজ যে নেত্রী তোমাদের রাস্তায় ফেলাই রেখে চলে যায়, ওই পালানো মায়ের জন্য আর দুঃখ করো না। ওই পালানো মায়ের ফাঁসির আদেশ হয়েছে। আজও কাল হোক শেখ হাসিনারে ফিরিয়ে এনে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলানো হবে। কোন ক্ষমতায় তারে টিকাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, জীবনে কত কষ্ট যে তিনি করেছেন, আর তার বিরুদ্ধে শেখ হাসিনা কত যে বিষাদগার করেছে, কত ক্রিটিসাইজ, অপমানমূলক কথা বলেছে। তিনি আসলের নিচে মুখটা রেখে সব নীরবে হয়েছেন, কিন্তু জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা তিনি আজকে আমাদের মাঝে নাই। বাবু দোয়া করতেছি, আল্লাহ তার পরিবারের প্রায় সব চলে গেছে, স্বামী নাই, ছোট ছেলে নাই, তিনিও আজকে বিদায় হয়ে গেলেন। ও বাবু, তুমি তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও, জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। তার বড় পুত্রকে রেখে তিনি চলে গেলেন। আল্লাহ তার দ্বারা দেশের, দশের, এলাকার সবার উপকার হয় এমন একটা পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ আমরা মুসলমান হিসেবে মিলেমিশে থাকার তৌফিক দাও। আজকে বিএনপি জামাত বিভিন্ন দলের লোক একত্রিত হয়ে মাহফিল দিয়েছে, আল্লাহ প্রত্যেককে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও।